বুলন্দর দুই অঞ্চলের সীমান্তপুর ঈদগাহে বিশাল জনসমাগম। বিধায়ক মোশাররফ হোসেনের উপস্থিতিতে আনন্দের পরিবেশ। বুলন্দর দুই অঞ্চলের সীমান্তপুর ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের নামাজে প্রায় 10,000 মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। পার্শ্ববর্তী 4-5টি গ্রাম থেকে বহু মুসল্লি সমবেত হয়ে এখানে ঈদের নামাজ আদায় করেন। এই পবিত্র দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিধায়কের উপস্থিতিতে মুসল্লিদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। এছাড়াও বিধায়ক মোশাররফ হোসেন এই ঈদগাহের মাঠে প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, যা মুসল্লিদের জন্য আরও নিরাপদ এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করবে। স্থানীয় মুসল্লিরা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পবিত্র ঈদুল ফিতর, আমি ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় ইটাহারবাসীর সমেত সমগ্র বিশ্ববাসী দেশবাসীর সম্মানিত মুসলমান সমাজকে আমি পবিত্র ঈদুল ফিতরে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘ 1 মাস ধরে সিয়াম কেয়াম সাধনার পরে এই আজকে খুশির ঈদ এসছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদ উপলক্ষে আমি সবারই জীবনে অনাবিল সুখ আসুক, শান্তি সমৃদ্ধি খুশি আসুক, এই দোয়া আমি করি। আর নতুন কোনো বার্তা দেবেন ইটাহারবাসীর জন্য? ও তো এটাই দিলাম যে প্রিয় ইটাহারবাসীকে আমি ঈদের পুনরায় অনেক অনেক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকের দিনে সমস্ত হিংসা বিদ্বেষ মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলে একে অপরের পরিপূরক হয়ে আমরা একটি ভালো সমাজ তৈরি করি, যেখানে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভ্রাতৃত্বের বন্ধন থাকবে এবং আমরা সকলেই যাতে এই পবিত্র ঈদে সকলের জন্য অনাবিল খুশি সুখ শান্তি বয়ে আনুক, সকলের সমৃদ্ধি এবং সুস্থতা সফলতার আমি দোয়া করছি। ইটাহারবাসীকে পুনরায় অনেক অনেক ঈদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমার নাম আব্দুল মাজিদ, আমি ফাইজাম থেকে ফাইজি বলে আর কি, আব্দুল মাজিদ ফাইজি। এখানে কতদিন ধরে নামাজ পড়া হয়? এখানে এই ঈদগাহ তো প্রায় 100 বছরের পুরাতন, তো আমার দায়িত্বে প্রায় 26 বছর থেকে আছে। 100 বছর পুরনো ঈদগাহ, অথচ এতদিন এখানে কোনো প্রাচীর টাচীর পড়েনি। প্রাচীরে আমাদের জায়গাটা আস্তে আস্তে কিনতেই আছি, বাড়াতেই আছে, ওই জন্য প্রাচীরটা করতে আমরা পাইনি এখনও। তো আজকে আপনি তো সশরীরে দেখলেন যে আমাদের অকল্যাণী হয়ে গেছে এতটা যেটা, কাজেই প্রচুর মানুষ একটু বাড়াতে হচ্ছে, ওই জন্য প্রচুর করতে পারেনি। এখানে প্রায় 10,000 মানুষ, 10,000 মহিলা পুরুষ সব মিলে নামাজ পড়ি আমরা। মহিলা পুরুষ একসাথে একসাথে। এবং এটাই বিশেষত্ব এখানে। জি জি হ্যাঁ, এখানে যে আমরা এখানে মহিলা পুরুষ সবাই মিলে নামাজ পড়ি। গ্রাম থেকে আসে প্রায় 9 থেকে 10 গ্রাম। তার মধ্যে এমনিতে মূলত এবিডি জিপিএস এই যে আমরা লিখেছি, মানে আফজুগবিপাড়া, বৃন্দাবাড়ি, দৌলতপুর, শ্রীমন্তপুর, বুলন্দর, পুকুরিয়া, এটা 5টা, কিন্তু এতে আবার ভাগ আছে অনেক, আর 8-10টার মতো গ্রাম হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। এখানে তো এমএলএ সাহেব এসেছিলেন। জি, আজকে মোশাররফ হোসেন। জি, কি বার্তা দিলেন? এমএলএ সাহেবকে আমরা বললাম, উনি খুব আনন্দিত এবং আমাদের কিছু সহযোগিতাই করলেন, এই আমাদের অবস্থায় সহযোগিতা করে গেলেন ঈদগাহের জন্য, এবং আমাদের এই ঈদগাহ প্রাচীরের ব্যবস্থাও তিনি করে দিয়েছেন, যে কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন এবং এর প্রতিফল দেন, আমরা এটাই চাইছি, তাকে আমরা তার শুভকামনা করছি।